সব কাজগুলো যেন আমাকেই একা হাতে করতে হয়। কাজগুলো আমার জন্যই যেন বসে থাকে। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা কিন্তু শুরু করেছি কাল বিকাল থেকে। বিকালে টুকিটাকি কাজ করার পর কিন্তু আমি লেপাপুছি করার জন্য মাটি এবং গোবর গুলিয়ে রেখে দিই। তার জন্যই কিন্তু আমি চলে গিয়েছিলাম মাটি আনার জন্য। মাটি এবং গোবর গুলিয়ে রেখে দিলে কিন্তু কাজ করতে খুবই সুবিধা হয়। সামনেই যে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার গাছটা, এটা কিন্তু 2 বছর হয়ে গেছে, তাও কিন্তু খুব সুন্দরী লঙ্কা এখন অবধিও ধরে গাছের মধ্যে। তো গোবর মাটি গুলিয়ে রাখার পর কিন্তু আমি আর রাতে কোনো ধরনের ভিডিও শ্যুট করিনি, কেননা আমি বাড়িতেই ছিলাম না কাল। এটা কিন্তু আজ সকাল থেকেই শুরু করেছি ব্লগটা। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। এখন টুকটুক করে আলনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আলনাটা গুছানো হয়ে গেলে কিন্তু আমি বাসি ঘরটাকেও টুকটুক করে ঝাড়ু দিয়ে নেব। কখনো কখনো একটু বেশি কাজ হয়ে যায়, তার জন্যই কিন্তু একটু ক্লান্ত হয়ে যাই। আবার যখন দেখি যে আমি না করলে তো কাজগুলো হবে না, তখন কিন্তু আবারও আমি কাজ করা শুরু করে দেই। কেননা বসে থাকলে তো আর চলবে না, কাজগুলো তো এমনিতেই আর হবে না, তাই না বন্ধুরা? মাকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে তারপর আমি বসিয়ে রেখে দিয়েছি। এখনও কিন্তু মাকে কিছু খাওয়া দাওয়া হয়নি। সবার আগে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করব, কেননা আজ আমাদের নিরামিষ। যেহেতু এই বৃহস্পতিবার আমি ঠাকুর পুজো করতে পারিনি, তার জন্য কিন্তু নিরামিষটাও আমার পালন করা হয়নি। তাই কিন্তু আজ আমি চলে এসেছি সব ধোয়া মোছা করার জন্য। রান্নাঘরের বাসনগুলো ধোয়ার পর কিন্তু আমি এদিকে চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। আমি কিন্তু গ্যাস ওভেনটা মুছে ওখানে কিন্তু রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে আর স্নান করব না, ডাইরেক্ট দুপুরের রান্নাবাড়িটা শুরু করে দেব। কেননা ইদানিং তো অনেকটাই গরম দিচ্ছে, তার জন্য কিন্তু দুবার স্নান করতে হচ্ছে। তাই ভাবলাম কি যে আজ একবারই স্নান করব, একটু দেরি করেই স্নান করব। তো যাই হোক বন্ধুরা, রান্নাঘর লেপাপুছি করার পর কিন্তু আমি এদিকে চলে এসেছি কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলোকে টুকটুক করে মেলে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রৌদ্র দিয়েছে। কাপড়গুলো কিন্তু আমার রোদে মেলানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি দুপুরের সবজি সব রেডি করার জন্য। এখানে বসে বসে আমি কিন্তু কলার মোচাগুলো বেছে নিচ্ছিলাম। আজ কিন্তু যাই রান্নাবাড়ি হবে সব কিন্তু খুব সিম্পলভাবে রান্না করব ভাবছি, কেননা এই গরমে রান্না করতেও ইচ্ছে করে না।